ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, এটাই একটা মানে আমার লাইফ মোটো। আমি তো একটা ফিল্ম করতে এসেছিলাম, আমি সেখানে এখন এটা আমার 15th না 16th প্রজেক্ট। সো মার্টিন স্করসেসি। ডেফিনেটলি অনেক ডিরেক্টরস, ইন্ডিয়ান ডিরেক্টরস আছে। আই উড লাভ টু ওয়ার্ক উইথ সন্দীপ রেড্ডি ভাঙ্গা আগেন, বাট কবির সিং এর লেভেলের জনপ্রিয়তা পায়নি, কিন্তু একটা ধামাকা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়াচড ফিল্মস অন নেটফ্লিক্স টিল ডেট। ওটা whether it's পিপ্পা, whether it's a সজনী শিন্দে কা ভাইরাল ভিডিও, মানে আমি এরকম অনেক কমপ্লেক্স ক্যারেক্টার্স অলরেডি করেছি। একজনের সাথে রয়েছি যিনি কিন্তু একটাই কথা বলেন যে আমি রোলকে খুঁজি না, রোল আমাকে খুঁজে নেয়। কেন বলছি? তিনি কিন্তু আমার সাথে সোহম মজুমদার। প্রথমেই স্বাগত তোমাকে। আর জিজ্ঞেস করবো যে এই কথাটা কি সত্যি, বা এই কথাটা কি ঠিকঠাক বললাম তোমার ব্যাপারে? ঠিকই বললে, কিন্তু একটু অন্য রকমের। আমি যেটা বলতে চাইছি, মানে গল্পকে আমি পাই না, মানে আমাকে গল্প একটা পায় বা চায়। যদি গল্পটা না চায় যে আমি ওটার পার্ট হই, মানে কেউ ওটার পার্ট আমাকে করতে পারবে না। কোনো সিস্টেম, কোনো মেশিনারি, কোনো প্রডিউসার, কোনো ডিরেক্টর পারবে না। গল্পটা লেখা হয় ওখানে। তো যখন ইফ আই এম আ পার্ট অফ দ্যাট স্টোরিজ ডেস্টিনি, only then can I be a part of it. একদমই। আর সেটা খুব পরিষ্কার। আর এখানে একটা জিনিস খুব ক্লিয়ার করে দেবো, যেটা অহংকার না, এটা অ্যাকচুয়ালি তার মনের ইমোশন, যেখানে তার ক্যারেক্টার যেটা আসছে সেটার ওপর অ্যান্ড ভালো লাগার ওপর ম্যাটার করছে। তাও তারা যেই ভালোবাসাটা আমায় দিয়ে গেছে, যখনই আমি কয়েকটা ফেলিয়ার্সও দিয়েছি, হয়তো ওই ফেলিয়ারের মধ্যে একটা জিনিস ভালো লেগে গেছে তাদের। মানে ধরো ফর এক্সাম্পল, আমার একটা ফিল্ম ছিল দিলখুশ নামক। দিলখুশ হয়তো অতটা জনপ্রিয়তা পায়নি যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম, কিন্তু দিলখুশের একটা গান সজনই খুব পপুলার। দিলখুশের একটা পার্টিকুলার মোমেন্ট, যেখানে আমি আমার কো অ্যাক্টরকে বলি, তুমি মাটন, মানে তুমি বিয়ে করতে চলেছো, মাটন খাবে, মাটনটা একটু নরম করো কিন্তু, মানে এই পার্টিকুলার রিলটা খুব ভাইরাল। মানে প্রত্যেক কটা কাজের থেকে কিছু না কিছু আমি ডেফিনেটলি পেয়েছি, ওয়েদার ইট ইজ দ্য ফ্রেন্ডশিপ উইথ দ্য কো অ্যাক্টার্স অ্যান্ড দ্য ক্রু, ওয়েদার ইট ইজ দ্য জনপ্রিয়তা অফ দ্য এন্টায়ার প্রজেক্ট ইন ইট সেলফ। মানে সব কিছুর মধ্যেই কিছু না কিছু লুকিয়ে আছে, কারণ আমরা তো মডার্ন ডে ভবঘুরে। তো এই আমরা প্রত্যেক কটা গল্পের সাথে এক একটা নতুন টেন্ট পুঁতি, আর সেই টেন্টটাকে পুঁতে কয়েকটা স্টোরিজ বানানোর চেষ্টা করি, আর তারপর পরের টেন্টে চলে যাই। তা আমার মনে হয় ছোটো ছোটো পায়ে যেইটুকু ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, এটাই একটা মানে আমার লাইফ মোটো এটা। তো সেটাই চেষ্টা করে যাচ্ছি। এখানে যে গল্পটা রয়েছে সেখানে তুমি নিজে একসেপ্ট করার কারণটা কি ছিল? যেখানে তুমি যেভাবে নিজের শুরুতে আমরা বললাম যে গল্প তোমাকে খুঁজে নেয়, তাই এই গল্পটা কি তোমায় খুঁজেছিল, কিভাবে ভাবলে? ডেফিনেটলি, তো একটা তো প্রডিউসার আর ডিরেক্টরের ইচ্ছা ছিল আমার সাথে কোলাবোরেট করার এই গল্পটার থ্রু, সেটা একটা ফার্স্ট রিজন অ্যাজ টু ওয়াই দে সিলেক্টেড মি। আর তারপরে আমি সবচেয়ে বেশি মানে আকর্ষিত হলাম গল্পটার জন্য। মানে ব্রিলিয়েন্ট একটা টেক্সট, আর যেভাবে প্রমিতদা এটার মানে স্ক্রিপ্টটাও লিখেছে, স্ক্রিন প্লেটা লিখেছে প্রমিতদা অ্যান্ড রাজা স্যার, মানে এত সুন্দর করে স্ক্রিপ্টটা লেখা হয়েছে। মানে এত ভালো স্কেলিটন, মানে আমরা বলি না একটা স্কেলিটনের ওপরে একটা মাংস, এই স্কেলিটনটা এত ভালো ছিল যে আমরা সেটাতে একটা মাংস দিতে খুব একটা মানে আমাদের খুব একটা খাটতে হয়নি। তো প্রসেসটা প্রচণ্ড ইনওয়ার্ড হয়েছে, তাই মানে আউটওয়ার্ড হয়নি, মানে অনেক কিছু এই এই তামঝাম ফামঝাম না, খুবই বেসিক কয়েকটা জিনিসে আমি মানে নজর রেখেছিলাম। অলোকদা নিজে একজন পুলিশ অফিসার, যে এই কাস্টেরও পার্ট, তো তার থেকে কয়েকটা টিপস নিয়ে নিয়েছিলাম। আর সাইকোলজিক্যালি আমি কয়েকটা জিনিসের ওপরে ওয়ার্ক করেছিলাম, যেটা আমার কিংবা দেবচন্দ্রিমার ক্যারেক্টারের সাথে যে কেমিস্ট্রি, আমার আর অমিতের সাথে যে কেমিস্ট্রি, সেগুলো যখন অডিয়েন্স দেখবে শোটা, তখন বুঝতে পারবে যে হোয়াট আই এম টকিং অ্যাবাউট। তোমার ক্যারিয়ারের মধ্যে কবির সিং যেমন একটা গুরুত্ব রাখে, সবসময় তার কথা আসবেই তোমার ক্যারিয়ারে, ঠিক তেমনই একটা বিষয় যেখান থেকে তুমি তার মাঝখানে একটা 2 বছরের গ্যাপ, এই একটা অভিনেতার জন্য কতটা ফ্রাস্ট্রেটিং বা টেন্সড হওয়া, যে যতই তুমি পরিচিত হও তখনও কিন্তু কাজের একটা খিদে মানুষের থাকে, অ্যান্ড সেখানে কাজ পাওয়া, তারপরে আবার ঠিকঠাক ক্যারেক্টার পাওয়া, যেখানে তুমি এমন কোনো ক্যারেক্টার না করো যেটা আবার তোমার ক্যারিয়ার ডুম করতে পারে। তো এই সিচুয়েশনটা থেকে তুমি কীভাবে ডিল করলে, মানে যখন তুমি কোভিডটা তো আমার মনে হয় সবার জন্যই একটু ডিফিকাল্ট ছিল, নট জাস্ট বিকজ অফ কাজ। আমার মনে হয় সবাই প্রচণ্ড মানে ভাবে এফেক্টেড ছিল অ্যাজ টু হোয়াট উই ওয়ার গোয়িং থ্রু। মানে যেখানে লোকেদের লাইফের ব্যাপারে কোনো ঠিক ঠিকানা নেই, সেখানে শুধু কাজের ব্যাপারে ভেবে তো হবে না। আই ওয়াজ ভেরি ওয়ারিড অ্যাবাউট মাই প্যারেন্টস, অ্যাবাউট মাই ফ্যামিলি, অ্যাবাউট মাই সেলফ অলসো, যে কোনো একটা ভুল স্টেপের জন্য আমাদের কিছু না হয়ে যায়, কারণ তখন খুব মানে মর্মান্তিক অবস্থা ছিল, অ্যাজ উই অল নো, ওই 2020 আর 2021। কিন্তু এরকম নয় যে আমি ওই সময়টা কাজ করিনি, বাট হ্যাঁ, কবির সিং রিলিজ করার পরে একটা 2 বছরের গ্যাপ এ কারণেই ছিল, কারণ দ্য নেক্সট প্রজেক্ট দ্যাট গট রিলিজ ওয়াজ ধামাকা।
তার আগে ব্রহ্মাজানেন গোপন কম্মটি বেঙ্গলে রিলিজ পেয়েছিল, কিন্তু ওই ব্রহ্মাজানেনের পর অ্যারাউন্ড 2020-তে ব্রহ্মাজানেন রিলিজ, 2021-এর শেষে প্রায় ধামাকা হ্যাড রিলিজড। সো সেইটার জন্য একটা ওই গ্যাপটা যখন হয়ে যায়, অডিয়েন্সের রিটেনশন ক্যাপাসিটিও তো একটু ছোট হয়ে গেছে, আর অপশনসও অনেক বেড়ে গেছে। তো আমার মনে হয় সেটা কোথাও গিয়ে এফেক্ট করেছে, কিন্তু উই অল চ্যাম্পিয়ন থ্রু দোজ থিংস। আমার কমপ্লেন করার মতন কিছু নেই। আমি তো একটা ফিল্ম করতে এসেছিলাম, আমি সেখানে এখন এটা আমার 15th না 16th প্রজেক্ট। সো আই এম অলওয়েজ ভেরি থ্যাঙ্কফুল। টাচউড কেস। অ্যাবসলিউটলি। তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করবো যে আমরা অনেক কিছুতেই ইরিটেট হই, ডিপ্রেশনও আসে বা বিরক্তিও আসে লাইফে। কোনটা তোমাকে বেশি বিরক্ত করে তোমার লাইফে? সেটা মানুষ হতে পারে, কোনো কিছু ইমোশনস হতে পারে, কোনো কিছু। আমার মনে হয় ইফ দ্য সিস্টেম ইজ নট টেকিং কেয়ার অফ আস, সেটা আমাকে সবচেয়ে বিরক্তিবোধ দেয়। বিকজ কোথাও গিয়ে উই আর ইলেক্টিং প্রফেশনালস অ্যান্ড অফিসিয়ালস, যাতে তারা আমাদের খেয়াল রাখতে পারে কিছুটা হলেও। তো কিছুটা হলে তারা ডেফিনেটলি সক্ষম, কিন্তু আমাদের কয়েকটা কমপ্লেন্স তাও থেকে যায়। কিন্তু সেইটা খুবই ব্যক্তিগত, আমার মনে হয় না সেইটা এই পাবলিক প্ল্যাটফর্মে আমি এটা ডিসকাস করতে চাইবো। কিন্তু বেসিকভাবে আমি যখন এই সব মানে বম্বিংসগুলো দেখি, আমি নাম নেব না জায়গাগুলোর, বম্বিংস দেখি কি বিভিন্নভাবে বাচ্চারা মরে যাচ্ছে, এগুলো আমি একদম দেখতে পারি না, একদম দেখতে পারি না। এটা আমাকে খুব পার্সোনালি ডিপলি এফেক্ট করে। তো হ্যাঁ, মানে সেটাই, মানে এটাতে বলবো আমি এফেক্টেড হই। আর যেহেতু ইন্টারনেটের যুগ, সব কিছু খুব রেডিলি অ্যাভেলেবল, সব কাইন্ড অফ ফুটেজেস খুব চলে আসে সামনে, তো অনেক সময় অ্যাভয়েডেবল হয় না ব্যাপারটা। সো দ্যাটস ওয়াই দ্যাট এফেক্টস মি ভেরি ব্যাডলি। তোমার যদি পছন্দের ডিরেক্টরের কথা বলি, মানে আমাদের এবার আমি মেনশন করলে তুমি ভাববে যে এরপরে অন্য ডিরেক্টরের কাজ নেবে না। ফ্যাক্ট হলো যে অনেক সময় অনেক ডিরেক্টরস থাকে যার কাজ দেখে তোমার মনে হয় যে আমি এনাদের সাথে, সেটা বলিউড হতে পারে, টলিউডের হতে পারে, অ্যান্ড মেবি ফ্রম আদার কান্ট্রি। তো সেখানে কোনো ডিরেক্টর যার তুমি কাজটা তুমি করতে চাও, তার কাজ দেখে এতটা অভিজ্ঞতা যে তুমি এক্সপেক্ট করো যে তার কাছে আমি হয়তো একটা নিজের নতুন লুক পাবো বা রোল পাবো। মার্টিন স্করসেসি। ডেফিনেটলি অনেক ডিরেক্টরস, ইন্ডিয়ান ডিরেক্টরস আছে। আই উড লাভ টু ওয়ার্ক উইথ সন্দীপ রেড্ডি ভাঙ্গা অ্যাগেন। বাট আমি এটা সবসময় মনে করি, দ্য ডিরেক্টর দ্যাট আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইজ দ্য ডিরেক্টর অফ মাই নেক্সট স্টোরি। মানে হুএভার ইজ দ্য ডিরেক্টর অফ মাই নেক্সট স্টোরি ইজ দ্য ডিরেক্টর আই উড লাইক টু ওয়ার্ক উইথ। কারণ আমি ওইভাবেই কাজ করতে ভালোবাসি, ওয়্যার আই ক্যান ম্যারি মাই ডিরেক্টরস মাইন্ড, সে যেই হোক, সে যেই হোক। অভিনেতা হিসেবে তুমি কি বলবে? তুমি ওই কবির সিং এর সিওয়ার যে ক্যারেক্টারটা, সেটা মনে রাখা উচিত, নাকি তুমি চাও যে প্রতিদিন এমন কোনো ক্যারেক্টার আসে যেটা তোমার ওই সবগুলো ভুলিয়ে দেয় আর নতুন ক্যারেক্টারে মনে রাখে? অডিয়েন্স কিসের কারণে মনে রাখবে না, উই কান্ট জাজ দি অডিয়েন্স ফর দ্যাট। আমি তারপরেও অনেক বেশি পাওয়ারফুল চরিত্রগুলো করে ফেলেছি, হয়তো কবির সিং এর লেভেলের জনপ্রিয়তা পাইনি, কিন্তু একটা ধামাকা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়াচড ফিল্মস অন নেটফ্লিক্স টিল ডেট। কার্তিক আরিয়ানের ডেবিউ ফিল্ম অন ওটিটি প্ল্যাটফর্ম ছিল ওটা, whether it's পিপ্পা, whether it's a সজনী শিন্দে কা ভাইরাল ভিডিও। মানে আমি এরকম অনেক কমপ্লেক্স ক্যারেক্টার্স অলরেডি করেছি, আই এম বিন ভেরি থ্যাঙ্কফুল টু গড ফর দ্যাট। বাট তাছাড়াও আমি চাই না অডিয়েন্সকে বলতে তুমি এই কারণে আমায় মনে রাখো। অডিয়েন্স কিসে মনে রাখবে না মনে রাখবে, এটা কমপ্লিটলি তাদের ব্যাপার। না মনে রাখতে চাইলেও ইটস ফাইন, মানে অ্যাজ লং অ্যাজ আই এম নট গোয়িং ইররেলিভেন্ট, দ্যাট ইজ ফাইন ফর মি। একদম। আর অবশ্যই এই এই গল্পের মানে একদম খুব তাড়াতাড়ি 27 তারিখে পর্দা ফাঁস হতে চলেছে। তো এখানে দর্শকদের কি হিসেবে শেষ করবে বা বলবে যে কি কারণে সাসপেন্সটা রাখবে আর সাসপেন্সটা থাকবে আর মানুষের দেখা উচিত? বাঙালিদের তো থ্রিলার এমনিই খুব ভালো লাগে, কিন্তু আমি জেনারেলাইজ করতে একদমই ভালোবাসি না কাউকেই, কোনো ব্র্যাকেটে আপনাদের ফেলবো না। আপনাদের সময়ের অনেক দাম আছে, আমরা চেষ্টা করেছি আপনাদের সময়ের দামটা যাতে দিতে পারি, এমনই একটা শো বানিয়েছি বিভীষণ, যেটা 27th জুন রিলিজ করবে জি5 বাংলায়। যদি সময় বার করতে পারেন প্লিজ শোটা দেখবেন, আর পজিটিভ নেগেটিভ যাই লেগেছে প্লিজ আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো খুবই রেডিলি অ্যাভেলেবল, ওখানে প্লিজ জানাবেন যে কেমন লাগলো। একদম। আর নতুন গল্পের জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, আর আগামী দিনে আরও অনেক কাজ করো আর আরও আমরা গল্প করতে পারবো তাহলে। থ্যাংক ইউ। আর সেখানেই আমরা ইতিটা আনছি। আর অবশ্যই নতুন নতুন গল্প দেখতে হলে কিন্তু রেক্স স্টুডিওজ ইন্ডিয়া চোখ রাখবেন, লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না।